হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি রেসিপি হাব। আমার বেঙ্গলি রেসিপি হাবে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার আজকের রেসিপি দই বেগুন। তো চলো শুরু করি আজকের রেসিপি। তো তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বেগুনগুলো আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তো প্রথমে আমি বেগুনে লবণ দিয়ে দিলাম, সাথেই দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিব হচ্ছে চিনি। এবার আমি ভালোভাবে বেগুনগুলোকে মাখিয়ে রেখে দেব। তো আমি ভালো করে মেখে নিচ্ছি নুন হলুদ দিয়ে বেগুনগুলো। তো দেখো এখানে আমার বেগুনগুলো মাখানো হয়ে গেছে। এবার আমি এটার একটা সাইডে রেখে দিলাম। তো এদিকে আমার তেলও কিন্তু গরম হয়ে গেছে। তো তেলে এবার আমি নুন হলুদ লাগানো বেগুনগুলো তেলে কিন্তু দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব। তো বেগুন কিন্তু খুব বেশি ভাজা যাবে না, যেহেতু এটা ঝোলে দেব। তো সেই কারণে বেগুনটা নরম হওয়া পর্যন্তই ভাজবো, খুব বেশি ভাজবো না। তো এপিট ওপিট করে আমি কিন্তু বেগুনগুলো ভেজে নিচ্ছি। তো দেখো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে একটা পাত্রে তুলে রেখে দিলাম। তো বেগুনগুলো আমার তুলে রেখে দিলাম। এবার আমি একটা বাটি নিয়েছি, সেই বাটিতে আমি দিয়ে দিলাম হাফ কাপ টক দই। তো টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। তো দইটা দেখো ফেটানো হয়ে গেছে। এবার আমি দইয়ে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি, দিয়ে দিলাম তার সাথে হচ্ছে হলুদ। যেহেতু দইটা টক, সেই কারণে আমি এখানে চিনি দিলাম 1 চামচ মতো, তোমরা চাইলে নাও দিতে পারো। তো দেখো এখানে আমি নুন, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি আমি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিব লঙ্কার গুঁড়ো। এবার আমি ভালো করে দইয়ের সাথে সব মশলা মিশিয়ে নেব। তো আমার দইয়ের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি সাইডে রেখে দিব। এবার আমি বেগুন ভাজা তেলেই কিন্তু পুরো রান্নাটাই করব। তো দেখো সেম তেলে আমি দিয়ে দিলাম প্রথমে একটা শুকনো লঙ্কা, আর দিলাম গোটা জিরে। এটা আমি কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না এটা থেকে একটা ভালো গন্ধ বেরোয়। তো দেখো ফোড়নটা আমার হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদাটাকে ভালো করে ভেজে নেব। তো আদা আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিব কাজু বাদামের পেস্টটা। তো এখানে আমি 6 থেকে 7টা কাজু নিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি, সেটা এখানে আমি দিয়ে দিলাম। দই বেগুনে পেস্ট কিন্তু যায় না, কিন্তু যদি কাজু বাদামের পেস্ট দেওয়া যায় তাহলে খেতে কিন্তু ভালো হয়, টেস্টটাও ভালো হয়, আর গ্রেভিটাও একটু গাঢ় হয়। তো এখানে আমি কাশ্মীরি রেড চিলি দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালারের জন্য। এবার এটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব যে দইয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এবার এটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখো এটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে। তো এটা আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো 5 মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম। এবার আমি মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এইভাবে বেগুন যদি বানাই তো খেতে কিন্তু খুব ভালো হয়। যারা বেগুন খেতে পছন্দ করে না তারা এইভাবে ট্রাই করে দেখো, খেতে খুব ভালো হয়। আর যারা পছন্দ করে না তারা অবশ্যই বেগুন খাবে। তো
মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো কিন্তু জল দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে জলটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা। এটা কিন্তু ঝালের জন্য না, এটা আমি ফ্লেভারের জন্যই দিলাম। আর সাথে দিলাম অল্প করে ধনেপাতা কুচি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের মতো। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর হ্যাঁ পাশে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন হিট করে দিও, যাতে আমার পরের কোন ভিডিও আপডেট করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এবার আমি ঢাকা খুলে দিয়েছি। তার সাথে এবার যে ভেজে রাখা বেগুনটা ছিল সেটা কিন্তু আমি এখানে ঝোলে দিয়ে দিলাম। এবার এটা খুব হালকাভাবে নাড়াচাড়া করে নিলাম। তো এটা আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। তো দেখো 2 মিনিট পরে ঢাকা খুলে নিলাম। তো দেখো আমার দই বেগুন কিন্তু একদম রেডি। দই বেগুন একদম রেডি হয়ে গেছে। এবার এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। ভাত, রুটি, পরোটা সব সাথে কিন্তু চাই এই রেসিপিটা। তো আজকের মতো এখানেই, দেখা হবে পরের ভিডিওতে।